বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে একটা আমি পিঠা রেসিপি নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো দেখা যাক কীভাবে পিঠাটা তৈরি করব। চলেন তাহলে আমি পিঠাটা তৈরি করছি। ভিউয়ার্স, এখানে লাগবে আমার এখানে নারকেল গুঁড়া নিয়েছি আমি, আর চালের গুঁড়া নিয়েছি। এই অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার একটা পিঠা তৈরি হয়ে যাবে। তো চলেন তাহলে, আমি চুলায় কিন্তু পাতিল বসিয়ে দিয়েছি, পানির পাতিল। তো পানিটা বলক এসে গেছে, আমি এখন চালের গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়ার উপরেই আমি নারকেল গুঁড়াটা দিয়ে দিব। তো আমি নারকেল গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এখন নারকেল গুঁড়াটা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, শুধু ডেকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো আমি এখন পাতিলটা ডেকে দিচ্ছি, ডেকে দিয়ে এটা 5 মিনিটের মতো করে আমি সিদ্ধ করে নিব। চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিব যেন পিঠাটা সুন্দর হয়ে যায়। তো আমি 5 মিনিট পর ফিরে এলাম। তো আমার চালের গুঁড়াটা নারকেলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এটাকে আমি তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য এটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো এখন আমি পানি একটু কমই দিয়েছি, যদি পানি প্রয়োজন হয় দেওয়া যাবে, কারণ বেশি হয়ে গেলে কিন্তু আমি পিঠাটা তৈরি করতে পারবো না। এই কারণে আমি এখন মনে হচ্ছে যে আমার পানি লাগবে, আমি পানি একটু গরম করে নিয়ে এসেছি। তো আমি পানিটা দিয়ে সুন্দর করে আমি ময়ান করে নেব। তো গরম অবস্থায় ময়ান করে নিতে হবে। চালের গুঁড়া, নারকেল সবগুলি অনেক গরম গরম। তো আমি আস্তে আস্তে করে ময়ান করে নেব সেটা। আমি ময়ান করে নিচ্ছি। আমি 2টা ডো তৈরি করে নিয়েছি। তো 2টা ডোয়ের মধ্যে আমার মনে হচ্ছে আমি একটাকে একটু কালারফুল করব আর একটা সাদা সিধে রাখবো। তো আমি একটা ডোয়ের মাঝে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি কালারফুল করার জন্য। তো আমি হলুদ মেখে আমি ডোটাকে ভালো করে মিক্সিং করে নেব। তো আমি মিক্সিং করে নিচ্ছি। তো 2টা ডো আমি তৈরি করে নিচ্ছি, একটা হলুদ মাখানো আর একটা সাদা সিধে। তো এখন আমি রুটি বেলে নেব। তো রুটি তো পাতলা হয়, সে আমি পাতলাও করব না, বাড়িও করবো না, মিডিয়াম সাইজ করে পিঠা তৈরি করার জন্য আমি ওইভাবে করে নিব। তো রুটিটা একটু ফেটে যাচ্ছে, ওটাকে আমি আর রিপেয়ারিং করছি না, কারণ যে ফেটে যাওয়া জায়গাগুলো ওইটা আমি কেটে ফেলে দেব। এ কারণে ওটাতে আমি আর যাচ্ছি না, ওই ফেটে যাচ্ছে ওইদিকে যাচ্ছি না। এখন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তো ছুরির সাহায্যে আমি এটা ভালো করে কেচে নিব, যেন তেল আর শিরা গিয়ে পিঠাটা স্মুথ এবং মচমচে হয়। তো পিঠাটা কিন্তু আসলে অনেক অনেক মজাদার। তো আমি এই পিঠাটা আমি কেচে নিয়েছি, এমন উল্টিয়ে দেবো, উল্টিয়ে পরের পিঠাটাও আমি এভাবে ছুরির সাহায্যে পরের পিঠটা আমি একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিয়ে পরে আমি ছুরি দিয়ে এটা পরের পিঠাটাও সুন্দর করে আমি কেচে নিব। তা আমি কেচে নিচ্ছি অনেক সুন্দর করে। পিঠাটা কিন্তু খেতে অনেক অনেক অসাধারণ একটি টেস্টি পিঠা, চালের গুঁড়া দিয়ে আর নারকেল দিয়ে করা পিঠাটা। আশা করি আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, পিঠার টেস্টটাও বুঝতে পারবেন যে এটা কত মজাদার একটা পিঠা। তো আমি এটা কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু বিভিন্ন ডাইসও পাওয়া যায় পিঠার, ওইগুলো দিয়েও কেটে বিভিন্ন আকারে কেটে নেওয়া যায়, কিন্তু আমি ওইভাবে আর কাটলাম না। আমি ছুরির সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এটা যেভাবে ইচ্ছে সেভাবে কাটা যায়। আমি এরকম একসাথে কেটে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। তো আমি এভাবে কেটে কেটে সবগুলি পিঠা এভাবে তৈরি করে নিব।
ভিউয়ার্সদের দেখাচ্ছি। ফেটে যাওয়া জায়গাটা ওটা আমি ফেলে দিয়েছি কেটে। নারকেল তো এটা একটু বের হয়ে যায়, তো আমি আরেকটা ছুরি পাল্টিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলি হলুদ মাখানো পিঠাটা আর সাদাসিধে যে কালার ছাড়া পিঠাটা ওইটাও আমি সবগুলি পিঠা এভাবে তৈরি করে নিয়েছি ভিউয়ার্স। তো এখন আমি বাছতে যাব, এগুলো আমি ভেজে নিব ডুবো তেলে। তো আমি শিরা করে নিয়েছি, এখানে গুড়ের শিরা করেছি। আমি তেল দিয়ে দিয়েছি, চুলার মধ্যে গরম হয়ে গেছে, পিঠাগুলি দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলি ভেজে আমি শিরায় দিয়ে দেব। তো পিঠাগুলি আমার একটা কালার চলে এসেছে। এত আমি একদম ভাজা করব না, আবার কাঁচা কাঁচাও থাকবে না, মিডিয়াম করে আমি ভেজে নিয়ে নেব। এটা শিরা দিলে কিন্তু একদম মচমচেও লাগবে অনেক। শিরায় দিয়ে দিচ্ছি, শিরায় দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। যখন দেখবেন শিরাটা যখন মাখা হয়ে যাবে তখন আমি উঠে নেব। হলুদ মাখা পিঠাটাও আমি বেজে নিচ্ছি। হলুদ মাখাটাও কিন্তু কালারফুল লাগছে, ভালো লাগছে বেশ। তো যেভাবে ইচ্ছে সেভাবেই করা যায় দুইটা পিঠাই। এটা হলুদ মাখানো পিঠাটা যেটা, আর এটা যে হলুদ মাখা ছাড়া সাদাসিধে যে পিঠাটা, দুইটা কালারই ভালো লাগতেছে। যেভাবে ইচ্ছা হলুদ মাখিয়ে নিতে পারেন, সাদাসিধেও রাখতে পারেন। দুইটাই খাওয়ার টেস্ট কিন্তু একই, কালারটা দেখতে একটু ভিন্ন রকম, আর কিছুই না, দুইটাই একই রকম। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে পিঠাটা, লাইক কমেন্ট ও শেয়ারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।